গুড মর্নিং। গেল সব পড়ে গেল। স্নানটা করে নি, মানে সব ঘুমোচ্ছে। এই বাজে 6টা, আমি উঠলাম, চান করছি। জ্বর এসে গেছে। চা করবো, চাটা খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়বো। মটর ভেজানো আছে। জল আসেনি এখনো, ইয়ে করবো, কালীঘরটা ধুয়ে আসি। আমার ওই মেয়েগুলো পাস করে গেছে, মেয়ে দুটো, পুষ্প পাস করেছে, আর যারা মাধ্যমিকের কালকে সেই পড়তে আসে না যে মেয়ে দুটো, মাধ্যমিকে তো পাস করে গেছে কালকে। কাল বিকেলবেলা ফোন করেছিল, ওই ফর্সা করে মেয়েটা অঙ্কিতা পাস করেছে, শুকুলদার মেয়ে পাস করেছে, দুজনই পাস করেছে। আচ্ছা যাই হোক, আমার মুখটা রাখলি পাস করে, আজকে পড়তে আসবে। কি হাসি, পাস করেছি ছোট মা। কল বন্ধ করে দিয়ে যাবে। বালতি নিচে একটা মাটি আনতে। কালীঘর পোছা হয়ে গেছে, এবার রান্নাঘরটা মুছে নেবো। তো আমরা মনেই হয় না উঠি, কিন্তু উঠতে তো হবে বলো, সংসার আছে। আর ওরা উঠতে তো হবেই। এটা করে নিয়ে ঘুগনি চাপাবো।
ঘুগনি। তো এখানে চলে এসেছি, ভাত হয়ে গেছে ম্যাক্সের, আর করেছি ম্যাক্সের ভাত হয়ে গেছে, এটাকে শুকুর দিকে যাই। কি হলো, চেঁচানোটা হচ্ছে কোথা থেকে? হ্যাঁ, ওখানে বিছানা রোদে দিয়েছি, দাঁড়া ওই দিকে যাই। ওর চিকেন সেদ্ধ হচ্ছে, আর চেঁচানো হচ্ছে কেন? চেঁচানো হচ্ছে কিসের জন্য? একটা শুকুরতে দেবো, মানে কাঠের উনুনে ভাত করবো। শীতকাল মানেই একটু জামা কাপড় রোদে দেওয়া, একটু বালিশ বিছানা রোদে দেওয়া, বালিশ বিছানাগুলো সব রোদে দিয়ে দেওয়া হয়েছে, তো ওখানে দিয়েছি। এবার বর ফোন করেছিল, ও মনে হয় বাজার করেছে, ছোটটা আনতে গেছে আমাদের দোকানে, ওর টিফিন দিয়ে দিয়েছে, ওর টিফিন দিয়ে দেওয়া হয়েছে। এখন বিছানাটাকে তুলতে হবে, এখনো বিছানা তুলতে হবে, বিছানাটা একটু কম্বলটা নিয়ে সেখানে দিতে হবে রোদে। এটা দিয়ে দিচ্ছি, এবার রোদে এইখানে দাঁড়াও, দেখাচ্ছে একটা জিনিস, তাকে দাঁড়াও। আমাদের ধানগুলো এখনো ঢালা হয়নি, ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসি। ম্যাক্সের চিকেনটা বন্ধ করে দিয়েছি, তো সকালে তোমাদের দেখিয়েছিলাম, দেখো ঘুগনি করছি, এখানে ঘুগনি পড়ে আছে, আমার আর মায়ের হয়ে যাবে। তো এখন যাচ্ছি আমি ঘরে বিছানাটাকে তুলতে, আর এখন বড় ছোটো ছোটো তোমাদেরকে বললাম ও বাজার করতে গেছে, তো আমি এখন যাচ্ছি ঘরে বিছানাটা তুলতে। চলো, কারণ বাঁধাকপি আছে, বাঁধাকপিটা কি বাজার পাঠায় দেখি, দিয়ে তারপর সেরকম বুঝে রান্না হবে। এই গেটটা ভেজিয়ে দিয়ে যায়, ঘরে বিছানা তোলা হয়নি। বিছানা যেন একবারে মুখি সোয়েটার, চলো সকাল থেকে কারেন্ট ছিল না, এই কারেন্টটা জাস্ট এলো। ঠান্ডাটা বলছেন 4-5 দিন থাকবে। ননাকে বললাম বইয়ের তাক রেখে, আজকে সন্ধেবেলা ওকে বলবো বইয়ের তাকগুলো গুছো তো। ওই এসে গেছে মনে হয়, না বড়োর যাকে, চলো মনে হয় ননা এসে গেছে। চলো বাঁধাকপিটাকে চাপিয়ে দিই, বাঁধাকপি তরকারি হবে। আর ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ডিমটা হবে, ডিমটা বলেছে আলু দিয়ে ফ্রাই করতে বলেছে, আর এই যে বাঁধাকপি এনে দিয়েছে, চন্দ্রমুখী আলু আছে, তো সেটা দিয়ে এখন বাঁধাকপিটা চাপিয়ে দিই। বাঁধাকপিটা এখন চাপিয়ে দিই, বাঁধাকপিটা হয়ে গেলে এখন ছোটো ছেলে কন্ট্রোল গেছে, চিন্তাও তো হচ্ছে। এবার এখন বড় ছেলেকে বললাম, উনি বেরিয়ে গেলেন, ও গেল না, ছোটটা কন্ট্রোল গেছে, এবার চিন্তা হচ্ছে একটা। দুধটা সকালে ঘুগনিটা করেছিলাম, এটাতে ঢেলে রাখি, যে বাঁধাকপিটা চাপিয়ে দিই, দিয়ে শাক পালং শাক করবো, লাউ পালং শাকের চচ্চড়ি করবে, ডিমের কারি করবো। লাউ
লাউ পালং শাকের চচ্চড়িটা করবো। লাউ পালং শাকটা ধুয়ে আনতে হবে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে। একবার করে গরম করছে, একবার করে শীত করছে। আচ্ছা, আমি কিছুটা সাঁতলে নিই, তারপর অন হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবী ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কি হাওয়া দিচ্ছে। ঠিক ভাতটা করতে আসবো, তখন দেখি ছোটটা কোথায় আছে। একবার বলো চিক কাটছে, কোথায় কাটছে। ওকে তো দেখতে পাচ্ছি না, এখানে তো নেই। ও কোথায় গেল দেখি। তো চলো, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবী ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সব কিছু হয়ে গেছে, বাঁধাকপি তরকারি হচ্ছে, শাক চচ্চড়ি হচ্ছে, ডিমের কারি হবে। তো আর ভীষণ আজকে ব্যস্ততা, সকাল থেকে উঠে এত ব্যস্ততা কি বলবার। হাওয়া দিচ্ছে। এবার যাবো কাঠের উনুনে ভাত করতে। বাঁধাকপি চাপিয়ে দিয়েছি, একটু গাটা আজকে স্পঞ্জ করে নিয়েছি, না ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই জন্য ভালো লাগছে না, আমরা গাটা স্পঞ্জ করে নিয়েছি। তো এবারে আমি যাবো, বাঁধাকপি হচ্ছে, শাক চচ্চড়ি করবো, ডিমের কারি করবো। আমি খালি উপরে দেখতে এসেছি আমাদের ননা কোথায় চিক কাটছে। বললো চিক কাটছে ব্যাডমিন্টন খেলা, কিন্তু কোথায় কাটছে ওকে তো দেখতে পেলাম না। আমি কোথায় কাটছে দেখছি। তো যাই, নিচেতে যাবো, যে কাঠুরিনা ভাত বসাবো। নাক্সের খাওয়া হয়ে গেছে। আর একটা গুড নিউজ হচ্ছে, আমার কাছে যারা পড়তো তারা তোমাদের সকালে বললাম, ওরা পাস করেছে, খুব ভালো পাবে। তো চলো নিচে যাই। হ্যাঁ, সে আগের বার এগুলো পাওনা আছে, তো ওইগুলো নিয়ে দিয়েছে। আমি তো বাবাকে বলে দিয়েছি বাঁধাকপিটা চাপিয়ে দিয়ে শাক ডিমের ইয়েগুলোকে ছাড়ি। কেন আমি মন কি খারাপ করলাম? আমি কেন তোমার মন খারাপ করবো? করবো না। আমি তোর কিসের জন্য মনটা খারাপ করলাম? ওইটা কোনটা? ওখানে করছিলাম। হ্যাঁ, ওখানে করছিলাম। কি করছিলাম? ডাকছিলাম। ভয় ধরে গেছে? ভয় ধরে গেছে। বিকালবেলা যাবো। হ্যাঁ, বিকালে যাবে। এখন ওদের চিপগুলো কাটা হয়ে যাক, নাহলেই তো তোকে দিয়ে কাটা করে দেয়। তুমি আজকে শোনা ছেলে আমার, এই দুধটা ফ্রিজে রেখাই তো, এখন জল কেমন কি ক টাকা? 20 টাকা। ঠিক আছে, দুধটা ভিজে রেখে দিই, এখন জল দেওয়ার সময় নেই। আর বাঁধাকপিটা ডিমের খোলাগুলো ছাড়িয়ে দে তো। আর ভাত বসাবো কাঠের উনুনে, কাঠের উনুনটা ধরিয়ে দিয়ে আসবো। তুই সে কালকের মতো একটু ছোট ছোট কাঠগুলোকে ঠিক করে দিবি। হ্যাঁ, হয়ে গেছে বাঁধাকপি। হ্যাঁ, আমার সকালে নাতা দেওয়া হয়েছে, দিয়ে আমি ওই কাঠগুলোকে গুছিয়ে ঢুকিয়ে রেখে দিয়ে এসেছি রেডি করে। যে করবে বিশ্বাস না হলে দিদিকে জিজ্ঞেস করে নেবেন। ওইখানে নাতা দেখুন, উনুনের পেছন দিকটাতে আছে, দেখুন উনুনের ওদিকে নাতা আছে পেছন দিকে। আমি ওই কাঠগুলো আমি রেডি করে এসেছি, এদিকটা করে নিয়ে ওদিকে চলে যাবো। এবার না ডিমের খোলাগুলো ছাড়িয়ে বাটিটাতেই রাখ না, এইখানে বসে করে নে। গরম না, না ঝুলিয়ে নাও, ওইখানে ইয়ে করে নে। আমি সর্ষেটা বেটে নিই। হ্যাঁ, খোলা শুধু ডিম, শুধু যেন ইয়ে হয় না, পোল্ট্রি ডিম তো একটুখানি এরম করলে এদিক ওদিক করলেই হয়ে যাবে। হচ্ছে তো? হ্যাঁ, ওইটা ইয়ে করে না, আমার বাঁধাকপিটা নামিয়ে দিই, দিয়ে মুড়ি খেতে হবে। খিদে পেয়েছে, কিন্তু খাবোটা কখন, খাবারই টাইম পাচ্ছি না। আমি কালকের মতো ওখানে ভাতটা গিয়ে চাপিয়ে দিয়ে আসবো কাঠের উনুনেটা হয়ে যাক। এত ব্যস্ততা মানে সাংঘাতিক। মা ফোন করেছিল, মাকে বললাম এখন কথা বলবো না, তোমার সাথে সন্ধ্যেবেলা কথা বলবো। কি ডিমের কারি তো, এই ডিম দিয়ে আলু দিয়ে কষা তো করবো, তো ডিম আলু কষা। আমি এখন শাকটা চাপাই। লাউ পালং শাকের চচ্চড়ি করবো। লাউ পালং শাক কিনলাম 15 টাকা দিয়ে। লাউ পালং শাকের চচ্চড়ি।
কায়লার কাছে নিলাম, বাটনাটা বেটে নিই, নিয়ে একবারে বাটনা দিয়ে অল্প ওইখানে রেখে দে, বাটিতে রেখে দে। ঠিক আছে, করবি কর, আমি এটা করে নিই, নিয়ে মানে কাঠের উনুন ধরাতে চলে যাব। বুবু কয়? বুবু ওখানে বন্ধ আছে, গেট খোলা থাকলে মুশকিল। পরে ও ব্ল্যাঙ্কেটটার জন্যই ইয়ে করছিল, চেঁচাচ্ছিল, এবার ঘরে ঢুকিয়ে দিয়েছে, আর আমি তো আর এক চালাক, ব্ল্যাঙ্কেটটা নিয়ে তো রোদে দিয়ে দিয়েছি। এবার ও মনে করে যে ব্ল্যাঙ্কেট আছে ঘরে, যেই দেখবে ব্ল্যাঙ্কেট ঘরে নেই, এই চেঁচাতে শুরু করে দিয়েছে বাইরে বের করাবার জন্য। তো যাই হোক, আবার বাইরে বের করে দিলাম, ব্ল্যাঙ্কেটগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। আরে ধান ফানগুলো আছে তো, ওইগুলো ধানগুলো উঠে গেলে ওকে ছাড়াই যায়। ধানে হিসি করে দেবে, ধানের বস্তা গায়ে হিসি করে দেবে, না ফাটাবে, ফাটাবে না, ও ধানের বস্তাতে হিসি করে দেবে। হ্যাঁ, ওখানে কে 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 আছে? আর ইয়ে আছে নাকি? কি নাম ছেলেটা? আয়ুষ নাকি? ওইটা সৃজন, সৃজন হয়ে গেছে। ভালো করতে দিয়েছে। আলু ভালো হলে রান্না। চলো, আমি আগে মুড়িটা খাবো, তারপর ভাত বসাবো। বাঁধাকপি হয়ে গেছে, ধনে পাতা দিয়েছি, বাঁধাকপিতে ধনে পাতা দিলে আপনি টেস্ট আছে। আর এখন শীতেতে সব তরকারিতে একটু ধনে পাতা দিলে, তো ধনে পাতা খেতে ভালো লাগে। ঠিক আছে, এবার থেকে তোর বাবাকে বলবো যখন মশার দাম যাবে, বলবো বেশি করে একটু ধনে পাতা নিয়ে আসতে। এইটুকু ধনে পাতা 10 টাকা নিল, এক আঁটিও নয়, একটুখানি। আমি আগে দুটো মুড়ি খাই, তারপর ভাত বসাতে যাব। চলো তো। তো আমি এখন যাচ্ছি, দাঁড়াও, ভাতটা বসাবো, সব রেডি করে গেছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের মাটির উনুন। তো এখানে আমি হাঁড়িটা নিয়ে এসেছি, কালকে কাঠের উনুনে ভাত হয়েছিল। তো এটা এখন আমি ধরিয়ে দিই উনুনটা, ব্যাস উনুন ধরে গেল, ভাত বসাবো। ভাত হচ্ছে হোক, আর ওখানে এবার শাকটা যে সাঁতলে আসবো। মা ঠিক আছে, কথা আছে কি বলে তো, সব কাজ করতে গেলে সংসারে থাকতে সব কাজ করতে হয়। কাঠের উনুনে ভাতটা করে নিই, একটু ভাতটা জালটা দিয়ে ফুটিয়ে দিই ভাতটা। এ না, ও এইখান থেকে দুটো কাঠ আমাকে এনে দেয়, ভাতটা ফুটিয়ে দিয়ে চলে যাবো, ওখানে ডিমটা করবো, শাকটা সাঁতলাতে হবে এখনো। আর দুটো ওখান থেকে কাঠ এনে দেয় আমাকে, ওই উপরে শুকনো শুকনো সরু সরু কাঠগুলো এনে ভাতটা ফুটিয়ে দিয়ে। শুকনো কি? হ্যাঁ, ওটা আর ভাতটা ফুটিয়ে দিয়ে চলে যায়। তোকে যে দেবো তুই তো পারবি না। কি বলতে ঠাকুমাদা? সব কাজ করতে হইবে, তবে বর ভাত দিবে, বর ভাত দিবে না বলেছে। গ্যাস বাঁচাতে হবে, তবে বর ভাত দেবে বলেছে, না দিবি না। তো আমি জাস্ট এরা এত বড় কাঠটা দিলে আমি এবার উনুনে, আমি বড় কাঠটা কি করে ঢোকাবো? দেখছো বন্ধুরা, আমি কাঠটা কি করে উনুনে ঢোকাবো? হ্যাঁ, ছোটটা আমাদের আবার কন্ট্রোল গেছিল। তো এইটা ভাতটা ফুটিয়ে দিয়ে চলে গেলে 2-4টা কাঠ দিয়ে দিলে হয়ে যাবে। তো ভিডিওটা এইটুকুই, আর অনেক বড় লেন্থ হয়ে যাচ্ছে। এবার তো ডিমের কারি আর ওই একটু ইয়ে করে দেবো, শাক চচ্চড়ি করে দেবো, বেশ খালি হয়ে যাবে। তো ঠিক না করে পুরোটা দেখো, পুরোটা দেখো আমার।
তুই কিছু করছিস? আচ্ছা পটি করে একবার চলে আসবি। এখনো ডিম হবে, 7টা হবে। দেখবে কেন জ্বলছে? এই দেখো, দেখছো? হয়েছে রে? থাক, আমাকেই উঠতে হবে। বললাম দুটো কাঠ এনে দে। সংসারে থাকিতে গেলে সকল কর্ম করিতে হই। আমার এইরকম কাজ করতে ভাল লাগে, কাঠের উনুনে রান্না করতে ভাল লাগে, আমার ভাল লাগে। চলো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার কাজকর্ম দেখতে গেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। লাইক কমেন্ট শেয়ার করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অনেক সাপোর্ট করো যাতে আমি একটা জায়গায় যেতে পারি। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে আমি কোনো দিনই আমার এত সাবস্ক্রাইব হবেও না, আর আমি এগোতেও পারবো না। তো সেই জন্যই বলছি তোমরা সাথে থাকো, পাশে থেকো। আসছে না না কি কুঁড়োর বাসে? আলো চালে? আলো চালের কুঁড়ো? ও, কাঠের গুঁড়োগুলো এখানে আছে তো। হাঁস পুষবো, এদিকে আয়। না না শুনি, জানিস এই দুটো কাঠের কুচো দোকান থেকে দুটো ছোট ছোট কাঠ দে। না জানিস কি করবো সেজমা, কি করবো জানিস না? ওই যে হাঁস যখন পুষবো তোর কাজ হবে বিকালবেলা হাঁসগুলোকে একবার করে যে এইরকম সময় করে গিয়ে চড়িয়ে চড়িয়ে নিয়ে আসা। কোথা থেকে বলতো? ওই পুকুর থেকে। হাঁস কোথায়, কবে আনবে? হাঁস বলা হয়ে গেছে, কাল পরশু করে। ওই হাঁসের একটা বুড়ি দিয়ে যাবে। ওই বুড়িটা, ওই একটা বুড়ি আর একটা যে আছে, হ্যাঁ ও হাঁস দিয়ে যাবে। হাঁস পুষবো। মেয়ে ডেকে নেবে, ছেলে দেবে না। হ্যাঁ ঠিক আছে, তুই চুপ কর। বলো এইগুলো দিয়ে দিলে না ভালো হচ্ছে না। উনুনে ভাতটা ফটফট করে ফুটিয়ে দিয়ে আমি ওদিকে চলে যাবে। এবার কাঠাইটা নিয়ে আসা, এইটা এটা করে ফুটফুট করতে। এটা বন্দুক। ঠিক আছে, চল। শাক